হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে নিয়েছি কারণ জামাই ষষ্ঠীতে যাব। আর এই দেখো এখন চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে। প্রচণ্ড গরম আর সেভাবে ভিডিও করতে পারিনি কারণ গাড়িতে ছিলাম। আমার পাপা চলে গেছে অফিসে আর আমরা এখন এই বাড়িতে এসেছি। তো চলো আজকে সারাদিনটা কীভাবে কি করি কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এই দেখো প্রথমেই এখানে এসে বসে পড়েছি টিফিন করতে, কারণ একদম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম। টিফিন করাও হয়নি কারণ মামামের পাপা অফিস গেছে আর অফিস যাওয়ার সময় আমাদেরকে ছেড়ে দিয়েছিল রাস্তায়, তো সেখান থেকে আমরা এসেছি। তো চলো আজকে সারাদিনটা কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখন না আমরা বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে মানে এটা দুপুরবেলার টাইম, ঠিক বিকেলবেলা ওই 4টে 4:30 নাগাদ আমরা বেরিয়েছি দুজন মিলে। মামার পাপা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো আর আমাদের বাড়িতে সেরকম কোনো খাওয়া দাওয়ার প্ল্যান ছিল না, কারণ আমরা ভেবেছিলাম অনেক দিন ধরে সিনেমা দেখা হয়নি, তো চলো ওই দিনকে একটু সিনেমা দেখা যাক। তো এই দেখো আমরা এখন সিনেমা দেখতে এসেছিলাম, আমরা মুভি দেখতে এসেছি যেটার নাম হচ্ছে অযোগ্য বলে একটা বেঙ্গলি মুভি এসেছিলো প্রসেনজিৎ আর ঋতুপর্ণার। তো ওটাই বলছিল অনেক দিন দেখা হয়নি, তো চলো একটু মুভি দেখিনি। আর হ্যাঁ, সকালবেলা খাওয়া দাওয়া হয়নি, তার কারণটা হচ্ছে মামার পাপা তো অফিস গেছিলো আর যেহেতু জামাই ষষ্ঠী, জামাই যদি না থাকে তাহলে কি হবে বলো। তো ওই জন্য মাকে বলে দিয়েছিলাম সেরকম রান্নাবান্না করতে হবে না, আমরা সিনেমা দেখতে যাব। সিনেমা দেখে এসে তারপর যদি কোনো কিছু প্ল্যান করা হয় তো সেটা করা হবে। তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এখন দেখো আমরা এসে গেছি সিনেমা দেখতে, মামামকে নিয়ে আসিনি, বলা যাবে না, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন আমরা দেখতে যাচ্ছি অযোগ্য মুভি। জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়া এখনো হয়নি, মুভি দেখতে চলে এসেছি। আগে মুভি দেখবো তারপর খাবো। তো এই দেখো আমরা এখন হলের ভিতরে চলে এসেছি আর মামামের পাপা যেহেতু দুপুরবেলা সেরকম খাওয়া হয়নি, তো ওই জন্য কিন্তু ও এসেই বলছিল আমার খুব খিদে পাচ্ছে। তো এখন দেখো ও খাবার নিয়ে চলে এসছে, মানে মুভি এখনও স্টার্ট হয়নি, আমাদের খাবার স্টার্ট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এই দেখো এখনও অ্যাড দিচ্ছে আর আমরা এই যে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি আর আমরা বাড়ি ফিরে গিয়ে তারপরে খাবারের প্ল্যান করা হয়েছে। তো চলো সঙ্গে থাকো। চলে এসেছি মুভি দেখে আর এই যে আমাদের মামামের অবস্থা দেখো। তো চলো এখন আবার বেরাবো, এখন একটু রেডি হয়ে নেবো, তারপরে যাবো আমরা খেতে। মামামকে নিয়ে যাবো না, মামাম বাড়িতে থাকবে। আমি যে বাড়ি এসেছি মামামের কোনো হুঁশ নেই। সিনেমা দেখতে গেছিলাম, চলে এসেছি আবার। চলো বেরোবো, এবার রেডি হও। তো চলো আগে রেডি হয়নি কারণ 8টা প্রায় বেজে গেছে আর এই জাস্ট বাড়ি আসলাম, এসে রেডি হয়ে নিয়ে তারপর বেরোবো, খেতে যাবো। চলো। তো এই দেখো আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, কারণ কি বলতো প্রায় 8টার সময় বাড়িতে এসেছি আর 8:30 পৌনে 9টা বাজতে যায়। তো এখন রাত্রিবেলা আমরা ঠিক করেছি যে রেস্টুরেন্টে একটু খেতে যাব, কারণ সকালে তো সেভাবে খাওয়া দাওয়া হয়নি আর মা বাবাও বললো যে চল রেস্টুরেন্টেই খেয়ে আসি। কারণ একটাই ব্যাপার ছিল, এক তো ছিল না মামামের বাবা বাড়িতে অফিস গেছিলো, জামাই ছিল না আর জামাই ষষ্ঠী কী হবে তার জন্য, আর একটা ব্যাপার হচ্ছে বাড়িতে দাদা বৌদিও নেই, ওরাও গেছে জামাই ষষ্ঠীতে। তো ওই জন্যই আমরা প্ল্যান করলাম যে বাড়িতে আর সেরকম কিছু করব না, বাইরে আজকে খাওয়া দাওয়া করে নেব। আর জামাই ষষ্ঠীর এই খাওয়া দাওয়াটা মানে বাড়িতে যেটা খাওয়া দাওয়া হবে, তো সেই খাওয়া দাওয়াটা দাদা আর বৌদি আসলে তখনই খাওয়া দাওয়া হবে। আর এই দেখো এই জামাটি কিন্তু মাম্মামের নতুন, মাম্মাম বলছে তুমি নতুন জামা পরেছো, আমাকে কেন পরাওনি। তো ওই জন্য আমি ওকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা নিয়েছিলাম আমরা যখন ঘুরতে গেছিলাম তখন নিয়েছিলাম, কিন্তু তখন পরানো হয়নি কারণ ওখানে তো ভীষণ ঠান্ডা ছিল, তোমরা দেখেইছো। তো ওই জন্য তখন পরানো হয়নি আর এখন ভাবলাম যে এখনই তাহলে জামাটা পরাই, ও যেহেতু বায়না করছে। তো এই দেখো এখন মা বাবা মাম্মাম সবাই রেডি, আমরাও রেডি, এই যে বাইরে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে আর কি, ক্লাবের মাঠ, তো ওখানেই গাড়িটা রেখেছিল, মামার পাপা গাড়ি নিয়ে এসেছিলো, কারণ যেহেতু আমরা সবাই একসাথে যাব, বাইকে তো হবে না। আর ওরা যেহেতু অটো রিক্সা করে যাবে, তো ওই জন্য মানে মামামের পাপাই বললো কি যে না বাড়ি থেকে তাহলে গাড়িটা নিয়ে আসি, গাড়িতে করে সবাই মিলে একসাথেই যাব, আর অনেকটা রাতও হয়ে যাবে তার জন্য। উঠবো? হ্যাঁ যাবো ঘুরতে, কেন ঘুম পাবে। তো এই দেখো এখন চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, আমরা বেহালার একটা রেস্টুরেন্টে এসেছিলাম,
যেখানে এই রেস্টুরেন্টটায় কোনোদিনও আসিনি, মানে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আগে সেরকমভাবে মানে টাইম হয়নি, তো ওই জন্যই আসা হয়নি। আর এখন দেখো আমরা কিন্তু খাবারের জন্য ওয়েট করছি, অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। এই দেখো, তো ফার্স্টে আমাদের নেওয়া হয়েছিল যেটা হচ্ছে তাওয়া ফিশ বলে, এটা ভীষণই সুন্দর ছিল খেতে, মানে আমার খুব ভালো লেগেছিল। তো সবার মোটামুটি হয়ে গেছিলো, আমরা নিয়েছিলাম 2 প্লেটেই আমাদের সবার হয়ে গেছে, কিন্তু মাম্মাম সেরকম একটা খেতে পায়নি, কারণ ওর নাকি খুব ঝাল লাগছিল। দেখো ওকে কেটে কেটে দিচ্ছিলাম, কিন্তু ওটা খায়নি। ও আবার ভালোবাসে হচ্ছে ফিশ ফ্রাই, তো ওর জন্য আবার ফিশ ফ্রাই নেওয়া হয়েছিল, আর এই তাওয়া ফিশটা আমরা খেয়েছিলাম। ভীষণ মানে এত ভালো ছিল বলার মতো না। আর হ্যাঁ, রেস্টুরেন্টের নামটাই বলা হয়নি, রেস্টুরেন্টের নাম হাটারি, রেস্টুরেন্টের নাম ছিল হাটারি রেস্টুরেন্ট। ভীষণ সুন্দর, ভীষণ ভালো, এটা বেহালায় ছিল। আর জানো তো আমাদের কিন্তু এরকমটা কিন্তু কোনোদিনও হয়নি যে মানে জামাই ষষ্ঠীর দিন বাইরে খাওয়া দাওয়া হয়েছে, এইবারেই ফার্স্ট, মানে 5 বছরে এটাই ফার্স্ট টাইম কি বাইরে মানে খাওয়া দাওয়া হলো। কারণ প্রত্যেকবারই দাদা থাকে, বৌদি যেহেতু এবছর প্রথম, আর ওরা যেহেতু প্রথম বছর জামাই ষষ্ঠী, ওই জন্য ওরা গেছে। তো আমাদেরও ভালো লাগছিল না, বাড়িতে কেউ না থাকলে না সেরকমভাবে মানে খেতেও ভালো লাগে না। তো ওই জন্যই কিন্তু আমরা ঠিক করেছিলাম যে না থাক, বাড়িতে আর কিছু করব না, ওরা আসলে বাড়িতে সবাই একসাথে খাবো, আর এখন আমরা বাইরেই খেয়ে নিই। আর যেহেতু কী বলো তো, এই খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের বাড়িতে চলে যেতে হতো, মানে এমনটা নয় যে আমি বাপের বাড়িতে থাকবো বেশ আরাম করে, সেটা ছিল না। যেহেতু বাড়ি চলে যেতে হবে, ওই জন্যই ভাবলাম যে বাইরেই খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর বাবা মাও রাজি হলো, তো তার জন্য ওরাই বললো। তো দেখো এখন নেওয়া হয়েছে ফিশ ফ্রাই, কারণ এটা হচ্ছে মামামের জন্য 1 পিস রেখে দিয়েছি, কারণ হচ্ছে মামাম ফিশ ফ্রাইটাই ভালোবাসে, ওই তাওয়া ফিশটা তো একটুও খায়নি। তো ওই আর ফিশ ফ্রাইয়ের সঙ্গে দেখো দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, এটা কিন্তু আমরা চাইনি, ওর সাথেই দিয়েছিল। তো দেখো, আর আমরা নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল বিরিয়ানির সাথে নেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, যেটা আমি আর মা খেয়েছি ফ্রাইড রাইস। তারপরে নেওয়া হয়েছিল চিলি চিকেন, মানে ফ্রাইড রাইসটা কী দিয়ে খাবো, তো ওই জন্য চিলি চিকেন নেওয়া হয়েছিল, আর ওরা নিয়েছিল বিরিয়ানি। কিন্তু বিশ্বাস করো, ফ্রাইড রাইসটা এতটা পরিমাণে দিয়েছিল যে আমরা ফ্রাইড রাইসটা শেষ করতে পারিনি। কারণ হচ্ছে আমরা এই যে ফার্স্টে তাওয়া ফিশটা খেলাম, ফিশ ফ্রাই খেয়েছি না, পুরো মুখটা একদম মানে মেরে দিয়েছিল, মানে খেতেই ইচ্ছা করছিল না, এই দুটো খেয়েই পেট ভরে গেছিলো। আর সত্যি খাবার কোয়ালিটি নিয়ে তো মানে কথা বলাই যাবে না, এত দারুণ ছিল। আর অনেকটা করে, মানে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, এই দেখো বড় বড় কত বড় বড় পিসগুলো দিয়েছিল হচ্ছে চিলি চিকেনের। আর এই যে ফ্রাইড রাইসের মানে স্বাদও অসাধারণ এক কথায় বলতে গেলে। আর আমরা তো দুজনে খেয়ে কমপ্লিটই করতে পারিনি, আবার দেখো কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা আবার বাড়িতেও পর্যন্ত নিয়ে চলে এসেছি। আর বাবা আর মানে যেটা ও মামামের পাপা, ওরা দুজন নিয়েছিল বিরিয়ানি, ওরা মাটন বিরিয়ানি খেয়েছে, আর আমরা এগুলো খেয়েছি। সত্যি এত দারুণ, মানে বারবার একটা কথাই বলছি, এত ভালো লেগেছিলো স্বাদটা বলার মতো না। কিন্তু আমরা পুরোটা শেষ করতে পারিনি, এটাই আমাদের ব্যাপার। মানে ওখানে যদি আরও দুজন থাকতো তাহলে হয়তো মানে খেয়ে কমপ্লিট করে ফেলতো, এরকম একটা ব্যাপার। আর এই দেখো আমি এখন তুলছিলাম, তো মামামের বাবা বলছে সবটা নিও না, যতটা খেতে পারবে নাও, তারপর নাহলে প্যাকিং করে দেবে ওরা। বাবা একটু খেয়ে দেখবে আগেটা। লাগবে না। এই তো হচ্ছে, দেখ এই দেখ খাবে, খাও এই স্টার্ট করলাম। খাও না, একটু খাও। খাও না, আমি দিচ্ছি। খাও, তুমি খাও, যাবো খাচ্ছি, তুমি খাও না। ভালো।
আর এই দেখো এখন মাম্মামের পাপা আর আমার বাবা মানে দুজনে মিলে এখন এই যে মাটন বিরিয়ানি নিয়ে বসেছে, দুজন মিলে জামাই আর শ্বশুর। তো ওরা কিন্তু ফার্স্টে এসেই বলে দিয়েছিল যে না আমরা বিরিয়ানি খাবো। আর এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে মায়ের হাতে পার্সেল যেটা আমরা কমপ্লিট করতে পারিনি, তো আমরা এখন ওখানে বসে একটুখানি ফটো তুলছিলাম। তো ওই দেখো এখন খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মা বাবাকে প্রথমে ফার্স্টে মা বাবার মানে বাড়িতে আমরা নামিয়ে দেবো, তারপরে আমরা বাড়ি যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, ওরা যেতে পারতো না একা একা। তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে না আগে পুরো মানে বাড়ি অবধি দিয়ে আসবো, দিয়ে এসে তারপরেই আমরা বাড়ি আসবো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো সবটাই ভালো লাগছিলো, কিন্তু দাদা বৌদি থাকলে আরও বেশি ভালো লাগতো, কারণ আমরা না সবাই মিলে এখন অবধি একসাথে খেতে কোথাও যাইনি। মানে আমি, দাদা, বৌদি, তারপরে মামামের পাপা, আমরা সবাই গেছি, কিন্তু মা বাবা সবাই মিলে যাইনি, তো গেলে ভালো লাগতো। ফ্রেন্ডস এখন চলে এসেছি বাড়িতে, মানে মা বাবাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তারপরে আবার এখানে চলে এসেছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় আচ্ছা দাঁড়াও প্রায় 12টা মতন বেজে গেছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমরা টাকলু হয়েছে একজন টাকলা। তো যাই হোক যা নেওয়া হয়েছিল সব কিছু খেয়ে শেষ করতে পারিনি, মানে আবার প্যাকিং করে পার্সেল করে নিয়ে চলে এসেছি। তো এই আর কি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। আজকে তো অনেক মজা করলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তো টাটা, গুড নাইট।